ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি শিউলি আছি তোমাদের সাথে। দেখো আমরা কিন্তু এবার বেরিয়ে পড়েছি। ওই যে আমার পেছনে ক্যামেরাম্যান আর আমি তো সামনে আছি। আর এখন যাব বান্ধবীর বাড়ি। বান্ধবীর বাড়িতে সাইকেলটা নেব, সাইকেলটা নিয়ে আমরা এখন বাজারে যাব। আর কি কি কেনাকাটা করবো সেটা তো তোমাদের দেখাবোই। তো চলো যাই দেখি বান্ধবীদের বাড়ি। আর তুমি তো সবাই জানো আমার বান্ধবীদের ক্যামেরার সামনে আসেই না, তো বান্ধবীকে নিতে পারছি না, বান্ধবীর সাইকেলটাকেই নেব। তো গাইস দেখো বান্ধবীর বাড়ি পৌঁছে গেছি। আর এই যে বান্ধবীর বাড়ি সাইকেলটা নেব, এখন নিয়ে বাজারে যাব। আর তোমরা সবাই জানো আমার তো সাইকেলটা নষ্ট হয়ে গেছে, এর জন্য বান্ধবীর সাইকেলটাই নিতে এসেছি। আর এখন এই যে আমার বান্ধবীর সাইকেলটা নিয়ে এখন যাব। A few moments later. দেখো আমি কিন্তু এবার dunia.com-এর সামনে চলে এসেছি, বাজারের প্রায় চলে এসেছি। আর দেখো সাইকেল এখানে রাখলাম। আর আমার তো ভীষণ কষ্ট হয়ে গেছে, আর প্রচুর প্রচুর পরিমাণে রোদ, তোমাদের কি বলবো। আর এখন আমার একটা ফোনের কভার অর্ডার করা ছিল, আমি এখন সেখানেই যাচ্ছি। তো গাইস আমাদের কিন্তু কেনাকাটা কমপ্লিট হয়ে গেল, আর আমরা এখন এই যে বেরিয়ে পড়লাম। তো হ্যালো গাইস দেখো আমরা কিন্তু ফাইনালি দোকানে পৌঁছেই গেলাম। আর পৌঁছেই আগে আমি ভাবলাম আমার শাশুড়ি মার জন্য একটা শাড়ি দেখি। তো আমি দোকানদারকে বললাম একটা শাড়ি দেখাও। আর তোমাদের একটা কথা বলি, দোকানে কিন্তু এখন দেখো ভিড়টা কিন্তু কম আছে। কারণ আমি গিয়েছি যখন তখন পুরো সকালও না দুপুরও না, এমন একটা টাইমে গিয়েছি যে ভিড়টা অনেকটাই কম ছিল, কিন্তু পরে ভিড় হয়ে গেছিলো। তো যাই হোক আমি কিন্তু শাড়িটা দেখলাম, কিন্তু শাড়িটা দেখলাম পছন্দ হয়নি, জন্য শাড়িটা নিলাম না। তো দেখো আর কী কী কেনাকাটা করবো সেটা তো আমি বাড়ি গিয়ে দেখাবো। বাড়ি চলে এসেছি। আর তোমাদেরকে কি বলবো, আমি সাইকেল চালিয়েছি, আমার এতটাই কষ্ট হয়ে গেছে যে আমি ভিডিওটা করতে পারিনি। তো এখন ড্রেসটা চেঞ্জ করে তো তোমাদের ক্যামেরার সামনে আসলাম আর কি। আর কি কি কিনেছি বাপরে বাপ, দোকানে তো মানে প্রচুর ভিড় ছিল। তো যাই হোক তোমরা দেখে বুঝতেই পারছো, মানে এত রোদ গরম ছিল। আর এরকম বেশি কিছু কিনে নিয়ে আজকে, শুধু মানে আমার ক্যামেরাম্যানের জন্য একটু কিনলাম, আর পরের জন্য একটা শার্ট কিনলাম। আর তোমাদেরকে একটু দেখাই, দেখো মানে আমার নিজের কাজ করা টাকায় বরকে একটা শার্ট কিনে দিলাম। আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে দেখো। এই দেখো আমার বরের জন্য শার্টটা, আমার বর কিন্তু জানি না আমি বরের জন্য শার্টটা কিনে নিয়ে এসেছি। আসলে এটা হচ্ছে গিফট, বরকে গিফট করলাম। এদিকে আমি তো বাড়ি ছিলাম না, আমার শাশুড়িমা রান্না করছে, আমার তো গলা পুরো ধরে যাচ্ছে। আর দেখো এটা হচ্ছে আমার ক্যামেরাম্যানের জন্য কিনলাম, এই যে এই শার্টটা কিনলাম। আমার ক্যামেরাম্যানের একটাও ব্ল্যাক কালারের শার্ট নেই, তো তার জন্য আবার এই ব্ল্যাক কালারের শার্টটাই কিনলাম। আর ভাবলাম শাশুড়ি মার জন্য একটা শাড়ি কিনবো, কিন্তু শাড়িটা না কিনা হলো না, এই কারণে যে আমার শাশুড়ি মা সাদা রঙের শাড়ি চেয়েছিল, আর ওই দোকানে সাদা রঙের শাড়ি আসছিল না, আমার পছন্দ হলো না। এর জন্যই ভাবলাম শাড়িটা অন্য এক সময় নিয়ে আসবো না, আজকে একটা শাড়ি নিয়ে যাই। দেখো শাড়িটা নিয়ে এসেছি, আর এই যে আমার ছেলের প্যান্ট নিয়ে এসেছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা একটু বলবে। তো এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।